পড়াশোনা করছি, আমি ম্যাট্রিক পাস। তারপরে আর কি এই কাজে আর কি বংশগত কাজ তো ওর বাবাই করতো, ওই পাশাপাশি এই কাজটা আর কি মানে শিখে নিছি। ওটা মিনিমাম 5 বছর, একটানা 5 বছর। তারপরে আপনার ওইটা মানে চোখের আইডিয়া আর নিজের কাজের মানে উৎসর্গ বোঝা কাজের শেখার সময় লাগে। আমাকে 12 মাসে যে কাজটা ওইটা সিজন আছে, যেমন দুর্গা পূজার সময় দুর্গা, কালী পূজার সময় কালী, লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী, সরস্বতী পূজার সময় সরস্বতী। আর এমনি বাসা বাড়িতে যেখানে মন্ত্রী থাকে কালী, শীতলা, তারপরে আপনি যা লাগে এখানে আমরা 12 মাসই মনে করেন যে তৈরি করে দিই। পারিশ্রমিক কোনো রকমভাবে মানে আসি, কাজ কইরা চলে আসি, কিন্তু আগের থেকে এখন অনেক কষ্ট হয়ে গেছে চলা। জিনিসপাতির দাম বাড়নে অনেক কষ্ট হয়ে গেছে। মানে মানুষ, সাধারণ মানুষ তো মনে করেন ওই রকম, যেমন গতবার একটা রেট দিছে, এইবার ওই রেটটাও নিয়ে আসে। ওই রেট দিলে তো আমার চলে না। ওই রেটটা দিলে তো যেমন কাপড়, শাড়ি, গয়না, খের, বাঁশ, মাটি, হ্যাঁ যা যা লাগে এখানে দাম হয়ে গেছে ডাবল। তাহলে মূর্তি তো আর ওই রকম ডাবল টাকা দিব না। তৈরি করতে প্রথম অবস্থায় আপনার কাঠ, বাঁশ, খড়, তারপর মাটি, খের, সুতলি এগুলো দিয়ে আর কি করতে হয়। প্রথমে টাকসার তৈরি করতে হয়, তারপরে মাটির প্রলোভ দিতে হয়। আর মাটিরও 2 প্রকার আপনার, একটা এঁটেল মাটি, একটা বেলে মাটি। ওইটা কোনো নাই, 2000 থেকে শুরু করে যে কোনো মূর্তি আপনার ওইটা আছে। 5000, 10,000, 8,000, 20,000, 50,000 দুর্গা মূর্তি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। বংশগতটাই বেশি, নতুন শোকটা কম। নতুন কাজে তো অনেক পরিশ্রম, এত পরিশ্রম করার মতো মানুষ এখন আর নাই।